গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে যেতে চলেছি কোথায়? কোলাঘাট। তো আমরা আজকে কোলাঘাট যেতে চলেছি। আর ওখানে কত রেস্টুরেন্ট আছে, তারপর ওখানে ঘোরার জায়গা কি আছে, তারপর অনেকেই আসে ওখানে ছবি ফটোশ্যুট করতে, তারপর কতটা জল বেড়েছে এই বর্ষাতে। তো চলো তোমাদেরকে দেখাই কোলাঘাট। তো আমরা এখন আছি হচ্ছে মানকুর মোড়ে, আর এইদিকে হচ্ছে বাগনান, আর এই সোজা হচ্ছে কোলাঘাট। তো চলো। চলে এসেছি বাগনান থেকে, তারপর ঘোড়াঘাটা। আর এই যে সাইনবোর্ডে তোমরা এরকম লেখা পাবে, এটা হচ্ছে পাঁশকুড়া যাওয়ার রাস্তা দেখাচ্ছে। তো আমরা এখন কিন্তু কাছাকাছি চলে এসেছি কোলাঘাটের। তো আমরা ঘোড়াঘাটা ছাড়িয়ে আসার পর কিন্তু আমরা দেউলটিতে ঢুকছি। তো গাইস, আমরা কিন্তু এখন চলে এসেছি কোলাঘাট। আর এই যে পাশে কিন্তু এরকম ছোট ছোট প্রচুর রেস্টুরেন্ট পাবে। আর এই রাস্তা দিয়েই কিন্তু হচ্ছে দীঘা যাওয়া যায়। তো যারা গাড়ি নিয়ে বাইকে করে আসবে, তো তাদের কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয় দীঘা। তো এই হচ্ছে আমাদের কোলাঘাটের মেন রাস্তায় চলে এসেছি। তো আমরা কিন্তু এখন কোলাঘাট ব্রিজে উঠতে চলেছি। এই হচ্ছে আমাদের কোলাঘাট ব্রিজ, আর এটাকে বলা হয় শরৎচন্দ্র সেতু। তো আমরা কিন্তু এখন ব্রিজটার পুরো মিডিলে দাঁড়িয়ে আছি, আর দু সাইড দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে। তো আমরা আগে নামি, তারপর তোমাদেরকে সব ডিটেলসে বলছি। তো গাইস, আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের কোলাঘাট ব্রিজ, শরৎচন্দ্র সেতু। তো পেছন দিয়ে এখন ট্রেন যাচ্ছে, আর এই মিডিল পয়েন্টটাতেই বেশি ফটোশ্যুট হয়। আর এখানে প্রচুর কাপেলসরাও আসে, অনেকে বসে আড্ডা মারে। এই সেতুটা দিয়ে কিন্তু গাড়ি চলাচল একদমই যায় না, কারণ এটা অনেক পুরনো বলে এই জায়গাটা বন্ধ রেখে এর দু সাইডে কিন্তু গাড়ি চলাচল হয়। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, যেটা দুই জেলাকে মেলবন্ধন করিয়েছে। এটা দুই জেলার সংযুক্ত স্থল বলতে পারো, যেটা দুই জেলারই, যেমন একটা হচ্ছে হাওড়া আর একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো এই দুই জেলার মেলবন্ধন হচ্ছে এই ব্রিজ। আর এই ব্রিজের নিচেই রয়েছে আমাদের রূপনারায়ণ নদী, যেটা দুই জেলার মধ্যবর্তী ভাগ দিয়ে বয়ে চলেছে। আর এই কোলাঘাট ব্রিজকে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম অনুসরণ করে রাখা হয়েছে শরৎ সেতু। এই রোডের ওপর দিয়ে কিন্তু দীঘা, পুরী, হলদিয়া, মুম্বাই, উড়িষ্যা এই রোডের ওপর দিয়েই যাওয়া হয়। এই ব্রিজটা টপকে গেলেই যে রূপনারায়ণ নদী বয়ে যাচ্ছে, তার একদম পার্শ্ববর্তী জায়গাতেই কিন্তু রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। কোলাঘাটের যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেটি রয়েছে। তো এই ব্রিজটা থেকে সেটা দেখাই যায়। আর এই ব্রিজের নিচে যে রূপনারায়ণের চর আছে, সেই চড়াতে কিন্তু শীতকালে প্রচুর পিকনিক হয়। অনেক বাইরের থেকে লোক এসে এখানে পিকনিক করে।
সার্ভিস রোডের ওপর আছি। আর এখানে কিন্তু রূপনারায়ণের ধারে ধারে প্রচুর হোটেল আছে। যেমন তোমার ডান দিকে পড়বে সোনার বাংলা, আর ঠিক বাঁ দিকে পড়বে ল্যারিকা। তো এইসব অনেক নামি দামি হোটেল রয়েছে। তো যারা কলকাতা থেকে বেসিক্যালি আসে তারা 1-2 দিন এখানে কাটিয়ে যাওয়ার জন্য একদম বেস্ট জায়গা। একদিনের ছুটি বা 2 দিনের ছুটি তোমরা এখানে কাটিয়ে যেতে পারো। তো তোমাদেরকে এখন আমরা হোটেলগুলোকে দেখাই যে কোথায় রয়েছে। তো চলো। তো এই মোড়টা দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু তীর চিহ্ন দেওয়া আছে যে এই দিকটা হচ্ছে হোটেল ল্যারিকা, আর ঠিক তার অপোজিট রাস্তাতে হচ্ছে সোনার বাংলা। তো তোমরা জায়গাটা চিনে নাও, এই যে হোটেল ল্যারিকা আর এই দিকটাই হচ্ছে সোনার বাংলা। এই দুটোই হচ্ছে তোমাদের ল্যান্ডমার্ক বলতে পারো। তো চলো আমরা আগে হোটেল তোমাদের সোনার বাংলাটা দেখাই। তো শহর ছেড়ে কিন্তু বেশিরভাগ এরকম গ্রাম্য একটা পরিবেশের মধ্যে, চতুর্দিকে গাছপালা, বিশেষ করে প্রকৃতির মধ্যে। তো একদিনের ছুটিতে কিন্তু এরকম বহু মানুষ এসে সময় কাটিয়ে যায়। এমনকি অনেকে দীঘা যেতে যেতে হয়তো কেউ কিছুক্ষণের জন্য হয়তো রেস্ট নেবে, অনেক দূর থেকে আসছে গাড়ি ড্রাইভিং করে। তো তারাও কিন্তু এই নির্জন একটু কাছাকাছি জায়গায় এসে একটু থেকে তারপরে এখান থেকে আবার দীঘা যাওয়ার প্রস্তুতি নেয়। আর মাথার ওপরে কিন্তু সেই কোলাঘাট ব্রিজের ওপরে যে ট্রেন দেখালাম তোমাদেরকে, সেই ব্রিজটাই যাচ্ছে। এইখান দিয়েই কিন্তু সেই ট্রেনটা যায়। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ থেকে যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ যেটার ওপর দিয়ে ট্রেন যায়, তো এটা হচ্ছে সেই ব্রিজ। আর এই ব্রিজটার নিচ দিয়েই কিন্তু আমরা যাব সোনার বাংলা হোটেলে। তো চলো। তো এই ব্রিজটার নিচ দিয়ে কিন্তু আমরা এখন সোনার বাংলার দিকে যাব, আর সামনে দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। সানডেতে কিন্তু প্রচুর কলকাতা থেকে এরকম ছেলেপিলে অনেক আসে এখানে, এসে সবাই আড্ডা মারতে আসে, অনেকেই বাইক রাইড করতে আসে। তো এই হচ্ছে আমাদের রূপনারায়ণ নদী, আর এইখানে কিন্তু অনেক মানুষ আসে, অনেক কাপলসও আসে সময় কাটাতে। তো এইরকম একটা নির্জন জায়গাতে এসে বসে থাকতে আর নদীর পাড়ে এসে হাওয়া খেতে সব বাঙালিরই ইচ্ছা করে। বাঙালি কেন, সমস্ত মানুষেরই ইচ্ছা করে। তো এই হচ্ছে অবস্থিত এই হোটেলটি। তো যারা একটা রাত কাটাতে চাও বা 1-2 দিনের ছুটি হিসেবে কাটাতে চাও তারা এখানে আসতেই পারো। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে হোটেলটা কোনখানে। এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসবে, তার এই মোড়টার কাছে গিয়ে বেঁকলেই কিন্তু আমাদের নদীর পাড়ের ধারে এসে ভালোই লাগছে। এখানে একটু গরম পরিবেশ থেকে নিরিবিলি জায়গায় এসে বসে থাকতে। তো আমরা এখন এই যে হোটেল যে ল্যারিকা, তো সেই দিকে যাচ্ছি এই মোড়টা থেকে। তো চলো চলো দেখতে থাকো ভিডিও।
তো আমরা একদম হোটেল ল্যারিকার যে রাস্তাটা সেখানেই কিন্তু চলে এসেছি। রাস্তাটা দিয়ে গিয়ে ওই হোটেলটা আমরা পেয়ে যাব। তো তোমরা যদি ভেবে থাকো যে 4 চাকা গাড়ি নিয়ে অসুবিধা, কিন্তু একদমই না, এখানে গাড়ি ঢুকে যাবে, কারণ এখানে অনেক মানুষকেই দেখছি যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর যেহেতু হোটেল করেছে সে তো অবশ্যই থাকবেই। তো এটা হচ্ছে হোটেল ল্যারিকার মেন গেট। তো গাইস, আমাদের ভিডিওটা এখানেই এই পর্যন্তই থাকলো, আজকে এখানেই এন্ড করছি। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এই জায়গাটাতে এসো। তো বাই, টাটা।